সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনারা সকলে মনোযোগ সহকারে করবেন। অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে একটা নতুন ভিডিওধর্মী ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি গণিত নবম দশম অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ। অর্থাৎ নবম দশম শ্রেণীর মাঝখানে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতে আমরা শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে আমরা পরিসংখ্যান প্রথম পত্রের আলোচনা করেছিলাম। আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বিষয়। অর্থাৎ গণিত বিষয়ে অধ্যায় 5-এ আমাদের আছে এক চলক বিশিষ্ট সমীকরণ। এক চলক বিশিষ্ট সমীকরণ মানে চলক মাত্র একটি থাকবে। চলক কি, রাশি কি, সহগ কি, এর আগের ক্লাসগুলোতে আমরা অবশ্যই আপনারা ভিডিওটা দেখে থাকবেন এবং ভিডিওটা দেখে নেবেন যে চলক, রাশি এবং পদ সংখ্যাগুলো কি দ্বারা প্রকাশিত হয় বা কিভাবে নির্ণয় করতে হয় এগুলো আমরা জেনেছি। আজকে আমরা জানবো যে এখানে এক চলক বিশিষ্ট সমীকরণ কিভাবে সমাধান করা যায়। আমাদের এখানে একটা অঙ্ক আমাদের দেয়া আছে যে y - 1 * y + 2 = y + 4 হলো y - 2। এটা আমরা আজকে সমাধান করে দেখাবো যে এক চলক বিশিষ্ট সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হয়। অবশ্যই আমরা সমাধানের পদ্ধতিগুলো আপনাদের মাধ্যমে জানিয়ে দেব পরবর্তী ক্লাসগুলোতে। তারপরে আমরা আজকে একটা ছোট্ট একটা গাণিতিক বিশ্লেষণ নিয়েছি। এটা আমরা সমাধান কিভাবে করব এটা আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে চলক আছে মাত্র y। অর্থাৎ y যদি চলক থাকে তাহলে আমরা y চলকের মানটা বের করব। তাহলে আমরা এই রাশি দ্বারা এই রাশি যেহেতু গুণ আকারে আছে আমরা গুণ করে নেব। y দ্বারা y কে যদি গুণ করি তাহলে হবে y² প্লাস y দ্বারা 2 কে গুণ করলে 2y। এরপর হচ্ছে মাইনাস y দ্বারা অর্থাৎ 1 দ্বারা y কে গুণ করলে হবে y প্লাস মাইনাস মাইনাস। এরপর হবে 1 দ্বারা 2 কে গুণ করলে হলো 2 কে 2। এরপর সমান। এরপর আমরা এই রাশি দ্বারা এই রাশিকে গুণ করে নিব। তাহলে আমরা y দ্বারা y কে যদি গুণ করি তাহলে হবে y², তারপর হচ্ছে মাইনাস 2y অর্থাৎ 2 দ্বারা y গুণ করলে 2y। এরপর প্লাস হচ্ছে 4 অর্থাৎ 4 দ্বারা y কে গুণ করলে 4y। এই প্লাস মাইনাসে মাইনাস, তাই দুগুণ হচ্ছে 8। অর্থাৎ এইটা হলো আমরা গুণ করে নিলাম। প্রথমে এই একটা রাশি দ্বারা একটা রাশি যেগুলো গুণ আকারে আছে এটা আমরা গুণ করে নিলাম। এখন আমরা এই রাশিগুলোর কাজ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো y², তাহলে হচ্ছে প্লাস এখানে 2y থেকে আমরা যদি একটা y বিয়োগ করি অর্থাৎ মাইনাস করি তাহলে হবে y - 2 = এখানে ওই সেম কোয়ালিটি। তাহলে হচ্ছে আমরা y², তাহলে 4y থেকে যদি 2y বাদ দেই তাহলে হবে আমাদের হচ্ছে 2y = হচ্ছে -8। তাহলে এখন আমরা যেহেতু এখানে চলক অর্থাৎ y এর মান বের করব সেহেতু আমাদেরকে এই পরবর্তী রাশি যত সমানের বিপরীত পাশে সমানের ডান পাশে যে রাশিগুলো আছে এই রাশিগুলোর ক্ষেত্রে চলক যেগুলো এগুলো আমরা বাম পাশে নিয়ে আসব। তাহলে আমরা এখানে বাম পাশে নিয়ে আসলে আমরা অবশ্যই জানি প্লাসটা মাইনাস হয়, মাইনাসটা প্লাস হয়। এজন্য এই রাশির মানগুলো ঠিক থাকবে এখানে হলো এটা যেহেতু প্লাসের আছে এইদিকে আসলে হবে মাইনাস, এরপর এটা প্লাসের আছে এইদিকে আসলে হবে মাইনাস হচ্ছে -8। অর্থাৎ যেগুলো চলক এগুলো আমরা ট্রান্সফার করে নিলাম। কোন দিকে ট্রান্সফার করে নিলাম? এই বাম দিকে ট্রান্সফার করে নিলাম। কেন নিব? কারণ আমাদের y চলকের মানটা আমরা এখান থেকে বের করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বা y² মাইনাসের y² হলো প্লাসের। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে -2। তাহলে 2y থেকে y বাদ দিলে থাকে হলো শুধু y = হচ্ছে 8। তাহলে এখন আমরা দেখব যেহেতু y এর মান আমরা বের করব তাহলে আমাদের এখান থেকে -y = হচ্ছে -8। তাহলে এই যে -2 এইদিকে গেলে হবে +2। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে -y -8 থেকে +2 বিয়োগ করলে হবে -6। তাহলে এই মাইনাস এই মাইনাস যদি কাটা দেই তাহলে আমাদের হবে হলো y = 6। অর্থাৎ এখানে আমাদের চলক ছিল একটা, যেহেতু এক চলক বিশিষ্ট সমীকরণ সেহেতু আমরা এখানে y এর মান হবে হলো 6। আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে এক চলক বিশিষ্ট সমীকরণগুলো কিভাবে সমাধান করতে হয়। এখানে চলক আমাদের y এর মান আমরা বের করলাম হচ্ছে 6। আশা করি ক্লাসটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।